মহেস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকৃতি প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্যবর্ধন বা পুণ্ডনগর নামেও পরিচিত ছিল। একসময় মহেস্থানগড় বাংলার রাজধানী ছিল। যীশু খ্রিস্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় ২৫০০ বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। প্রাচীর বেষ্টিত এই নগরীর ভেতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত মৌর্য, গুপ্ত, পাল, সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। তৃতীয় খ্রিস্টাব্দপূর্ব থেকে পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন। মহেস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়। বিখ্যাত চীনা পরিব্রাজক ইউয়েন সাং ৬৩৯ থেকে ৬৪৫ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পুণ্ডনগরে এসেছিলেন। ভ্রমণের ধারা বিবরণীতে তিনি তখনকার প্রাকৃতিক ও জীবনযাত্রা উল্লেখ করে বর্ণনা দেন। বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন ও তিব্বত থেকে ভিক্ষুরা তখন মহেস্থানগড়ে আসতেন লেখাপড়া করতে। এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষার আলোর বিস্তার ঘটাতেন। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গৌড় অরক্ষিত ছিল। মহেস্থানগড়ের রাজা ছিলেন নর, যার বিরোধ লেগে থাকত তার ভাই নীলের সাথে। এ সময় ভারতের দক্ষিণাত্যে শ্রীক্ষেত নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসেন। তিনি রাজা পরশুরাম। এই রাজা পরশুরাম রাম নামেও পরিচিত ছিল। ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকির দরবেশ হযরত শাহ সুলতান মোহাম্মদ বলখি রহমতুল্লাহ আলাইহি এবং তার শিষ্য। ধর্মপ্রচারক শাহ সুলতানি বলখি সম্পর্কে রয়েছে আশ্চর্য কিংবদন্তি। কথিত আছে তিনি মহেস্থানগড় অর্থাৎ প্রাচীন পুণ্ডনগরে প্রবেশ করার সময় করতোয়া নদী পার হয়েছিলেন একটা বিশাল মাছের আকৃতির নৌকার পিঠে চড়ে। পুণ্ডবর্ধনের রাজধানী মহেস্থানগড়ের অবস্থান বগুড়া শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার উত্তরে বগুড়া রংপুর মহাসড়কের পাশে। মনে করা হয় এখানে শহর পতনের মূল কারণ এটি বাংলাদেশের একটি অন্যতম উচ্চতম অঞ্চল। এখানের ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬ মিটার উঁচু, যেখানে বাংলাদেশের রাজধানী ঢাকা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ৬ মিটার উঁচু। এছাড়া এই স্থানটি বেছে নেওয়ায় আরেকটি কারণ হলো করতোয়া নদীর অবস্থান ও আকৃতি। নদীটি ১৩ শতকে বর্তমান গঙ্গা নদীর ৩ গুণ বেশি প্রশস্ত ছিল। মহেস্থানগড় বরেন্দ্র অঞ্চলের লাল মাটিতে অবস্থিত, যা পলিগঠিত অঞ্চল হতে কিছুটা উঁচু। ১৫ থেকে ২০ মিটার উপরের অঞ্চলগুলোকে বন্যামুক্ত ভূপ্রাকৃতিক অঞ্চল বলে ধরা যায়। মহেস্থানগড়ের ধ্বংসাবশেষ চিহ্নিত ও উদ্ঘাটন করার ক্ষেত্রে একাধিক ব্যক্তির অবদান রয়েছে। ১৮০৮ খ্রিস্টাব্দে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন মহেস্থানগড়ের অবস্থান চিহ্নিত করেন। ১৮৭৯ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম প্রথম এই প্রাচীন ঐতিহাসিক নগরীকে পুণ্ডবর্ধনের রাজধানী চিহ্নিত করেন। অনেক পর্যটক ও পণ্ডিত ব্যক্তি বিশেষিত সি.জে. ও ডোনেলি, ভি. ওয়েস্টম্যাকট ও হেনরি বেভারিজ এই শহরতলি একটি পরিদর্শন করেন এবং তাদের প্রতিবেদনে উল্লেখ করেন। ১৯৩১ খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক খননে সন্ধান মেলে ব্রাহ্মণ লিপির। সেই লিপিতে পুণ্ডনগরের প্রাদেশিক শাসক সম্রাট আশেক দুর্ভিক্ষপীড়িত মানুষকে রাজভাণ্ডার থেকে খাদ্যশস্য ও অর্থ সহায়তা প্রদানের নির্দেশ দেন। এসব তথ্য থেকে উপাত্ত প্রসিদ্ধ এই নগরীর প্রাচীনতমের প্রমাণ মিলে। সেখানে তীরের ফালাও পাওয়া যায়। প্রাচীন শহরের কেন্দ্রে স্থিত দুর্গটি ওপর থেকে দেখতে আয়তাকার ছিল, যা উত্তর দক্ষিণে ১.৫২৩ কিলোমিটার ও পূর্ব পশ্চিমে ১.৩৭১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর প্রতি পাশে উঁচু ও প্রশস্ত সুরক্ষা প্রাচীর ছিল। দুর্গের আয়তন প্রায় ১২৫ হেক্টর। এককালে প্রশস্ত করতোয়া এর পূর্ব পাশে প্রবাহিত হতো। ১৯২০ সাল পর্যন্ত খনন কার্যের পূর্বে দুর্গের উচ্চতা আশেপাশের অঞ্চলের চেয়ে ৪ গুণ মিটার বেশি ছিল এবং বেশ কয়েকটি উঁচুমাত্রির স্তরে দাগাস্কৃত ছিল। রক্ষা প্রাচীরটি কাদামাটির তৈরি প্রাচীরের মতো, যা বহু স্থানে বলপূর্বক ভাঙার চেষ্টা দেখা যায়। প্রাচীরটি আশেপাশের অঞ্চলের চেয়ে ১১ থেকে ১৩ মিটার উঁচু। এর দক্ষিণ পূর্ব কোণে একটি মাজার ছিল। এছাড়া পরবর্তীকালে নির্মিত একটি মসজিদও রয়েছে। বর্তমানে দুর্গের ভিতরে কয়েকটি ঢিবি ও নির্মাণ নির্দেশনা দেখতে পাওয়া যায়। জিয়তকুণ্ড, মালকালীন ধাপ, পরশুরামের বাসগৃহ, বৈরাগীর ভিটা, খোদার পাথর ভিটা, মুনির ঘোন প্রভৃতি উল্লেখযোগ্য। বিভিন্ন স্থানে কয়েকটি প্রবেশদ্বার রয়েছে, যেমন কাটাদুয়ার, দোরাশা তোরণ, বুড়ির ফটক, তাম্র দরজা। উত্তর পূর্ব কোণে কয়েকটি ধাপ রয়েছে, যা জাহাজঘাটা পর্যন্ত গিয়েছে। জাহাজঘাটার কিছুটা সামনে করতোয়া নদীর তীরে গোবিন্দভিটা অবস্থিত।
যেখানে উল্লেখযোগ্য কিছু নিদর্শন রাখা হয়েছে। এর পাশে একটি রেস্ট হাউস রয়েছে। এ যুগে বৃহদায়তনের ও অপেক্ষাকৃত ভালোভাবে সংরক্ষিত ইটের উল্লেখযোগ্য স্থাপত্যিকে ধ্বংসাবশেষ, ইট বিছানো মেঝে, খুঁটির গর্ত, পোড়ামাটির পাতকুয়া, শুঙ্গ বৈশিষ্ট্যযুক্ত প্রাচীর, পোড়ামাটির ফলক, অর্ধমূল্যবান পাথরের পুঁতি, সুরমা লাগানো দণ্ড, চাপাঙ্কৃতির রৌপ্য মুদ্রা, রূপার বালা, ঢালাই করা তাম্র মুদ্রা, পোড়ামাটির মন্দির চূড়া, ঈষৎ লাল বা হলুদ রঙের প্রচুর পরিমাণ সাধারণ পাত্র এবং ধূসর মুখ্যপাত্র পাওয়া গেছে। মোটা বননের উত্তরাঞ্চলে কালো মসৃণ পাত্র মৌর্য স্তরের তুলনায় স্তরের কম। কয়েকটি তেজস্ক্রিয় কার্বনের ক্রমশ স্তর হল খ্রিস্টপূর্ব 197 থেকে 47 অব্দ। এ সময়ে কিষাণ গুপ্ত যুগের নিদর্শনাদি উন্মোচিত হয়েছে। পর্যাপ্ত পরিমাণ কিষাণ মুখপাত্রের টুকরা এবং সামরিক কালে সুনির্দিষ্ট শৈল্পিক বৈশিষ্ট্যমণ্ডিত প্রচুর পোড়ামাটির ফলকচিত্র এ যুগে আবিষ্কৃত হয়েছে। পঞ্চম যুগ। এ যুগ গুপ্ত ও গুপ্তোত্তর যুগের পরিচয় বহন করে। তেজস্ক্রিয় কার্বন পদ্ধতিতে 361 থেকে 594 খ্রিস্টাব্দের ক্রমাকৃত তারিখ নির্দেশিত হয়েছে। এ পর্যন্ত দুর্গ নগরীর সন্নিকটে পরবর্তী যুগ গুপ্ত যুগের গোবিন্দভিটা নামে পরিচিত মন্দিরের ইট নির্মাণ, বিশাল কাঠামোর ধ্বংসাবশেষ এবং নগরের ইটের তৈরি ঘরবাড়ি, মেঝে ও রাস্তার ধ্বংসাবশেষ পাওয়া যায়। ষষ্ঠ যুগ। এ যুগটি নগরের পূর্ব দিকে খোদার পাথর ভিটা, পরশুরামের প্রাসাদ ও বৈরাগীর ভিটা ন্যায় কয়েকটি বিক্ষিপ্ত প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ দ্বারা পাল যুগের পরিচয় বহন করে। এ পর্যায়টি ছিল সবচেয়ে সমৃদ্ধ এবং এ যুগে নগরের বাইরে বহুসংখ্যক বৌদ্ধ ইমারত নির্মিত হয়েছিল। মহাস্থানগড় প্রত্যয়স্থলের 3টি প্রবেশদ্বারের 2টি উত্তর দিকে রক্ষা প্রাচীরে অবস্থিত। দুর্গের উত্তর পশ্চিম কোণে 442 মিটার পূর্ব দিকে অবস্থিত একটি প্রবেশদ্বার 5 মিটার প্রশস্ত ও 5.8 মিটার দীর্ঘ। অন্যটি 6.5 মিটার পূর্ব দিক থেকে অবস্থিত এবং 1.6 মিটার প্রশস্ত। প্রবেশদ্বার দুটি প্রাথমিক ও পরবর্তী পাল যুগ দুপর্যায়ে ব্যবহৃত হয়েছিল। পূর্ব দিকে রক্ষা প্রাচীরের একমাত্র প্রবেশদ্বারটি প্রায় এই মধ্যস্থলে এবং পরশুরামের প্রাসাদের 100 মিটার পূর্বে অবস্থিত এবং প্রায় 5 মিটার প্রশস্ত। পাল যুগের শেষের দিকে একটি পুরানো প্রবেশদ্বারের ধ্বংসাবশেষের ওপর এটি নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। এই প্রবেশদ্বারটি এখনও সম্পূর্ণরূপে উদ্ধার করা যায়নি। সবগুলি প্রবেশদ্বার স্থাপনার ভেতর দিকে প্রহরী কক্ষ এবং রক্ষা প্রাচীরের বাইরে সম্প্রসারিত বুরুজ রয়েছে। মাজার এলাকায় উন্মোচিত মন্দির স্থাপনায় কোনো সুরক্ষা নির্মাণ পরিকল্পনা লক্ষ্য করা যায় না। পাল শাসনামলে এটি 5টি পর্যায়ে নির্মিত ও পুনর্নির্মিত হয়েছে বলে প্রতিমান করা হয়। এই এলাকা থেকে উদ্ধারকৃত প্রত্ননিদর্শনের মধ্যে রয়েছে কয়েকটি বড় আকারের পোড়ামাটির ফলক, খেলনা ও গোলক এবং অলঙ্কৃত ইট ও মাটির পাত্র। নগরের রক্ষা প্রাচীরটি 6টি পর্যায়ে নির্মিত। সর্বপ্রাচীন পর্যায়ে সম্ভবত মৌর্য যুগ এবং পরবর্তী পর্যায়ে শুঙ্গ, কিষাণ, গুপ্ত, প্রাথমিক পাল, পরবর্তী পাল ও সুলতানি আমলের সাথে সম্পৃক্ত। এই প্রাচীরগুলো পর্যায়ক্রমে একটি অপরটির উপর নির্মিত হয়েছে। কাজেই নগরের অভ্যন্তরের পর্যায়ক্রমিক সাংস্কৃতিক ধ্বংসাবশেষের পাশাপাশি প্রতিরক্ষা প্রাচীরেও নির্মাণ পর্যায়ক্রমিক স্তর পরিদৃষ্ট হয়। অবশ্য প্রাচীনতম স্তরে নগরটির সাংস্কৃতিক ধ্বংসাবশেষ এবং প্রাচীনতম রক্ষা প্রাচীরের পারস্পরিক সম্পর্ক এখনও নির্ণয় সাপেক্ষ। বগুড়া থেকে 7 কিলোমিটার উত্তরে এবং মহাস্থানগড় থেকে সামান্য উত্তরে গোবিন্দভিটার ঠিক বিপরীত দিকে অবস্থিত এই জাদুঘরটি 1967 সালে প্রথম দিকে 3 একর জায়গার উপর জাদুঘরের মূল অংশটি থাকলেও নানা সময়ে সম্প্রসারিত হয়ে বর্তমানে এর পরিধি দাঁড়িয়েছে প্রায় 10 একরে। মহাস্থানগড় খননের ফলে মৌর্য, গুপ্ত, পাল, সেন ও অন্যান্য রাজবংশের হাজার বছরের পুরনো অসংখ্য স্মৃতিচিহ্ন, সোনা, রূপা, লোহা, ব্রোঞ্জ, পাথর, কাঁচসহ ইত্যাদি বিভিন্ন মূল্যবান ধাতব পদার্থ, পোড়ামাটির তৈরি মূর্তি, কালো পাথরের মূর্তি, বেলে পাথরের মূর্তি, মাটি দিয়ে তৈরি খোদাই করা ইট, স্বর্ণবস্ত্র, বিভিন্ন শিলালিপি, আত্মরক্ষার জন্য ধারালো অস্ত্র, নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র ও নানা ধরনের প্রাচীন অলঙ্কার সহ ইত্যাদি সামগ্রী পাওয়া গেছে, যা মহাস্থানগড়ের উত্তরে অবস্থিত জাদুঘরে সংরক্ষিত আছে। মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পর্যটন কেন্দ্র। 2016 সালে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক রাজধানী হিসাবে মহাস্থানগড়ে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মহাস্থানগড় বগুড়া থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে বগুড়া রংপুর মহাসড়কের পাশে অবস্থিত। পাশে করতোয়া নদীর একটি ক্ষীণকায় স্রোতধারা প্রবাহমান। রাস্তাটি জাহাজঘাট ও জাদুঘর অবধি গিয়েছে। ঢাকা থেকে সরাসরি যাওয়ার বাস রয়েছে এবং যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু যমুনা সেতুর ওপর দিয়ে যেতে প্রায় 4.5 ঘন্টা সময় লাগে। ভাড়া গাড়িতে ভ্রমণ করলে একই পথে পুনরায় চলে আসা যায়।